আজকে শেয়ার করছি জাপানের সবচেয়ে বড় মেলা টোকিও ইকিবুকুরুর বৈশাখী মেলাতে আমরা গিয়ে কি করলাম, কতক্ষণ ছিলাম, কাদের সাথে দেখা হলো, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই বলেন। আশা করছি যে যেখান থেকে আমাদের দেখছেন সবাই ভীষণ ভালো আছেন। সবার শেষে চলেন এবার আমার বৈশাখী মেলার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। চলে গেছিলাম সেদিন ইকিবুকুরুতে বৈশাখী মেলা অ্যাটেন্ড করতে। আর এই রোডগুলি দেখে না আমার ভার্সিটির কথা মনে পড়ছে। মৌচাক মালিবাগের ওভারব্রিজের নিচে রাস্তার মতো মনে হচ্ছিল আর কি। যাই হোক, চলে এসেছি আমরা মেলাতে। শেহরিচের বাবা গেছে পার্কিং করতে। এই ইকিবুকুরুতে কিন্তু আগে আমরা থাকতাম, মানে আমি যখন জাপানে প্রথম এসেছি তখন কিন্তু আমরা এই টোকিওর ইকিবুকুরুতে থাকতাম। সো আমাদের যেহেতু এলাকাটা অনেক পরিচিত আছে, শেহরিচের বাবা অনেক দূরে গেছিল পার্কিং করতে, যেহেতু আশেপাশে কোনো পার্কিং স্লট খালি ছিল না। এসে শারমিন আপুর সাথে দেখা হয়ে গেল। আর এই যে শেহরিচ আর শারমিন আপু একটু ডান্স করছিল। এরই মধ্যে শেহরিচের বাবাও চলে এসেছে আর আমরা একটু ভিডিও করছিলাম। আর শেহরিচের বাবা আসার সময় আমাদের যে ব্যাগটা আছে সেটাও নিয়ে এসেছে। এই ব্যাগটা রাখার আবার কোনো জায়গা পাচ্ছিলাম না। দেখেন ওই যে আমার পায়ের নিচে ব্যাগটা রাখা। শেহরিচের বাবা সবসময় বলে, তোমরা কোথাও গেলে আমাকে এরকম বস্তা কেন ধরায় দাও। আমি বললাম যে ফ্যামিলি পার্সন যারা আছে তাদের সবার কাঁধে দেখবে একটা করে এরকম ব্যাগ বস্তা টাইপের আছে। যাই হোক, খাওয়া দাওয়ার দিকে চলে আসলাম। এখানে অনেক টাইপের খাবার দাবার ছিল। আমরা এর আগে কখনোই টোকিও বৈশাখী মেলাতে এসে খাওয়া দাওয়া করি না আর কি, এত ভিড় থাকে। খাওয়ার ওদিকে গেলে আসলে প্রোগ্রাম এনজয় করা যায় না। আর আমরা তো এরকম ইন্ডিয়ান ফুড সারা বছরই খাই, তো খাওয়া দাওয়ার প্রতি অত কোনো আকর্ষণ থাকে না আমাদের। তাও এবার গিয়ে আমি আমিত্তি যেটা আছে সেটা পেয়েছি। আমি তো এর আগের বার মেলা তো আমিত্তি খেয়েছিলাম, তো এবারও আমিত্তি নিয়ে নিলাম। আর শেহরিচের বাবা তো সিঙ্গারা খুব পছন্দ করে, সো ও নিল সিঙ্গারা। তো যাই হোক, আমরা এখন একটু সাইডে দাঁড়িয়ে, এখানে টেবিল বেছানো ছিল আর কি, এখানে দাঁড়িয়ে আমরা একটু আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর স্টেজের ওইখানে আস্তে আস্তে এগোতেই অনেকের সাথে দেখা হলো। যেমন এই আপুটার সাথে আমাদের ফেসবুকে অ্যাড আছে অনেকদিন যাবত, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। আজকে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। দুপুরের পর থেকেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আগত শিল্পীরা গান শুরু করে দিয়েছে। এবার মেলাতে এসেছে পারশা মেহজাবিন, মেজবা রহমান, তারপর সোহেল খান শিমু। তারা একে করে কিন্তু তাদের পারফরমেন্স শুরু করে দিয়েছে। আর তখন একদম 5টা বেজে গেছিল। অনুষ্ঠান তো 6:30 7টার মতো হয়েছে আর কি। আর আমার শেহরিচ একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছিল, কারণ সে তো ছোট বাচ্চা বেচারি, সে তো ছোট মানুষ, দেখতে পাচ্ছে না স্টেজটা। তারপর তার বাবা কি করলো, তাকে এরকম কাঁধে নিয়ে নিল। তারপর একটু বাহিরের দিকে এসেছিলাম ভিডিও করতে, কিন্তু ভিডিও আর করতে পারছি কোথায়, এত মানুষের জ্বালায় আসলে ভিডিও করতে পারছি না। এটার পাশে একটা থিয়েটার আছে, প্রতি বছর থিয়েটারটা খোলা থাকে, কিন্তু এবছর থিয়েটারটা এইরকম মেলার কারণেই হয়তো বন্ধ করে রেখেছে। থিয়েটারটা চালু থাকলে হয় কি, মানে খোলা থাকলে হয় মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসতে পারে, যার কারণে এত ভিড় হয় না। আর এবার তো ভালো ভিড় হয়েছে আর কি। ওই জায়গাটার মধ্যে মেলার যে স্পেসটা, ওই স্পেসটার মধ্যে সব মানুষ ছিল, যার কারণে মনে হচ্ছিল এবার মেলাতে অনেক মানুষ হয়েছে। যাই হোক, এই তো আমি শেহরিচের বাবাকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করে দাও। আর ভিডিও আর কোথায় করতে পারছি, বারবার আমার টুনটুনি গিয়ে ভিডিওর মাঝখানে ঢুকে যাচ্ছিল। আমি না শেহরিচের জন্য একটা রেড কালারের ড্রেস অর্ডার দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ড্রেসটা সেদিন এসেছে ঠিকই, কিন্তু ড্রেসটা এসেছে আমরা যখন বের হয়ে গেছি এরপরে সন্ধ্যায়।
আর সেদিন আমরা দুই বোন কিন্তু একই রকমের শাড়ি পরেছি। কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবেন। সানজানারটা যদিও আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে, আর আমারটা আমি এখান থেকে কিনেছি। একদম শেষ পর্যন্ত আমরা ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। টোকিও টু চিবা ভীষণ লম্বা একটা জার্নি, প্রায় 2 ঘন্টা। রাতের টোকিও দেখতে দেখতে আমরা তো বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।